ধন্যবাদ আপনার সকলকে। আমি বাংলাদেশের গণমানুষের কাছে যে বিষয়টা আজকে উপস্থাপন করতে যাচ্ছি, আমাদের সময় 8ই ডিসেম্বরের পত্রিকায় রিপোর্ট এসেছে রাজধানীতে ঘরের বাতাস ও দূষিত মৃত্যুর ঝুঁকি, সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধ, শ্বাসযন্ত্রের রোগ সহ আগে থেকে অসুস্থ ব্যক্তিরা। এই পত্রিকার সার্কামস্টান্স পড়লে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি টিম ঢাকার বাসার ভিতরে বায়ু যেভাবে দূষিত হচ্ছে সেই বিষয়ে তারা একটা গবেষণা রিপোর্ট পেশ করেছেন এবং এই গবেষণা রিপোর্টে আসছেন যে ঢাকার বাসভবনে বাহির থেকে যে বায়ুটা প্রবেশ করছেন সেই প্রবেশের কারণে ঘরের ভিতর যারা থাকছেন তাদের এই দূষণ বায়ুর কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছেন। এক্ষেত্রে রিপোর্টে আসছেন হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, কম ওজনের শিশু জন্মানো, মস্তিষ্ক বিকাশজনিত সমস্যা, মানসিক স্বাস্থ্য অবনতির মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যার কথা এখানে বলছেন। বাইরের বাতাসের প্রবেশের কারণে প্রায় 40% বায়ু দূষিত ঘটে। রান্নার সময় দীর্ঘ সময় ধরে চুলা ব্যবহারের কারণেও ঘরের বাতাস দূষিত হয়। যারা নিয়মিত ঘর পরিষ্কার করেন তাদের ক্ষেত্রে দূষণ কম। 2019 সালের স্টেট অফ গ্লোবাল এয়ার প্রতিবেদনের মতে এই কারণে প্রতি বছর 70,000-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। রান্নার সময় উন্নত মানের পরিবেশ বান্ধব চুলা ব্যবহার এবং রান্নাঘরের বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। আমাদের সময় পত্রিকায় আজকে কাভারেজ করেছেন, এক্ষেত্রে কিন্তু পরিবেশের দূষণ হচ্ছে, বাহির থেকে বাতাস প্রবেশ করছে এবং তাদের এই নির্দেশনা মোতাবেক বাহির থেকে যাতে আলো প্রবেশ করতে না পারে এবং যে চুলো দিয়ে আমরা পাক করছি সে রান্না করার কারণেও কিন্তু ঘরের ভিতরে বায়ুটা দূষিত হচ্ছে, যে কারণে তারা এসি ব্যবহারের কথা বলছে এবং 2019 সালের স্টেট অফ গ্লোবাল এয়ার প্রতিবেদনের মতে এই কারণে প্রতি বছর প্রায় 70,000 লোক মৃত্যুবরণ করেন। আমার সরকারের কাছে বক্তব্যটা হলেন যে আজকের এই পত্রিকায় যে হেডলাইনটা করেছেন যে ঢাকার রাজধানীর ঘরের বাতাসও দূষিত বাড়ছে, মৃত্যুর ঝুঁকি এবং এই ঝুঁকির কারণ যে প্রতি বছর 70,000 লোক মৃত্যুবরণ করছেন। আমার সরকারের কাছে বক্তব্যটা হলেন যে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ঢাকার বাসভবনে এই ঝুঁকিপূর্ণ এই দূষিত বায়ু আর প্রবেশ করবে না এবং বিভিন্ন রোগ থেকে মানুষ মুক্তি পাবেন। যে ধরনের রোগের সম্ভাবনার কথা এখানে লিখেছেন সেই ধরনের রোগ থেকে মানুষ মুক্তি পাবেন এবং সরকারের সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে উদ্যোক্তা আহ্বান করছি। আজকের এই ঢাকার মানুষের বাসভবনে দূষিত বায়ু প্রবেশের কারণে হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, কম ওজনের শিশু জন্মানো, মস্তিষ্কে বিকাশজনিত সমস্যা, মানসিক স্বাস্থ্য অবনতির মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এই সমস্ত রোগ থেকে মানুষকে মুক্ত করার জন্য বাসভবনে দূষিত বায়ু যাতে প্রবেশ করে মানুষের শরীর ও স্বাস্থ্যের ক্ষতি করতে না পারে সেজন্য সরকারের যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, আমি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। আজকের এই প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি টিম গবেষণা করে যে প্রতিবেদন দাখিল করেছেন, যে প্রতিবেদনের আলোকে যা আজকে পত্রিকায় আসছেন ঢাকার বিভিন্ন বাসভবনে দূষিত বায়ু প্রবেশ করছেন, বাহির থেকে যে হাওয়াটা ভিতরে ঢুকছেন সে হাওয়ার কারণে, সে বায়ুর কারণে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হচ্ছেন এবং এ ধরনের রোগে শিশুরা এবং ঘরের মহিলারা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছেন, কারণ তারা কন্টিনিউ ঘরে থাকছেন বলে পত্রিকা মন্তব্য করছেন এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য যে ধরনের বিষয় রয়েছেন তাও কিন্তু পত্রিকায় কিছুটা ব্যাখ্যা করেছেন। কিন্তু আমার সরকারের কাছে বক্তব্যটা হলেন সরকারের স্বাস্থ্যবিধি মোতাবেক এবং এই বায়ু যাতে দূষিত না হয় কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সকল প্রকারের প্রয়োজনীয় ব্যবস্থা সরকার অ্যানালাইজ করে পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে প্রচার করতেন, তাহলে ঢাকা সিটির মানুষরা হয়তো বা সচেতন হতেন এবং এই ঢাকা সিটির মানুষকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বিরত রাখার জন্য যে ধরনের সচেতনবোধ করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত সকল প্রকার পদক্ষেপ নেওয়ার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করা পুরো বলতে চাচ্ছি। প্রতি বছর যখন এই স্বাস্থ্য ঝুঁকির কারণে ঢাকার বাসগৃহে মানুষ থাকা অবস্থাও 70,000 লোক মৃত্যুবরণ করছেন, এই মানুষকে স্বাস্থ্য সচেতন এবং কোন ধরনের পরিবেশ সৃষ্টি করলে ঢাকার বাসগৃহে
বায়ু দূষিত হবে না সে ধরনের পরিবেশ সম্পর্কে সচেতনতা বোধ করার জন্য সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।